আসসালামু আলাইকুম। ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ টিভি.বিডি ইউটিউব চ্যানেল থেকে আসাদুল্লাহ কনসালটেন্ট আছি তোমাদের সাথে এমবিবিএস ফোর্থ ইয়ার। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, কথা বলবো, সেটা হচ্ছে যে ঢাকা শহরের টপ 5টা মেডিকেল কলেজ যদি ধরো, তার মধ্যে অন্যতম একটা মেডিকেল কলেজ, এই কলেজটা আমি নাম বলতেছি না। তো আমি আগে বহুত বিরতি বলছি, গত 3.5 মাস যাবত বলে আসতেছি ঢাকার কলেজগুলি তোমার সাথে কি কি করবে ভর্তির পরে। তো এটার প্রমাণও কিন্তু অলরেডি তোমরা পেয়ে গিয়েছো। হ্যাঁ, তো এটা হচ্ছে একটা জেনারেল কোটায়, সাধারণ কোটায় ভর্তির অঙ্গীর নাম, ভর্তির অঙ্গীকার নামা, বুঝতে পারছো? সাধারণ কোটায় যারা তোমরা ভর্তিছো, এই ভর্তির একটা অঙ্গীকার নামা ভর্তি নেওয়ার দিন তোমার কাছ থেকে নিয়েছে, বুঝতে পারছো? তো এই অঙ্গীকার নামায় কি কি লেখা আছে এই ঢাকার এই টপ কলেজটাতে, টপ মেডিকেল কলেজটাতে? তো এখানে হচ্ছে মোটামুটি অঙ্গীকার নামা আছে 13টা। হ্যাঁ, 13টা থেকে এখান থেকে 8 নম্বর অঙ্গীকার নামাটা আমি হুবহুব করে নিচ্ছি, আমি প্রিন্ট আউট করে নিচ্ছি, কেননা এটা আমি ওদের ভাষায় হুবহুবটা আমি বলতে চাচ্ছি। তো এখানে বলা হচ্ছে যে 8 নম্বর যে পয়েন্টটা, সেখানে দেখো কি বলছে। কলেজের নিয়ম অনুযায়ী মাসিক টিউশন ফি বাবদ 10,000 টাকা প্রতি মাসের 10 তারিখের মধ্যে পরিশোধ করিব। 10 তারিখের মধ্যে টিউশন ফি পরিশোধ করিতে ব্যর্থ হইলে উক্ত মাসের 30 তারিখের মধ্যে 500 টাকা জরিমানা সহ, পরবর্তী মাসের 10 তারিখের মধ্যে 1,000 টাকা জরিমানা সহ এবং 30 তারিখের মধ্যে 1,500 টাকা জরিমানা সহ টিউশন ফি পরিশোধ করিব। পরপর 2 মাসের টিউশন ফি পরিশোধ করিতে ব্যর্থ হইলে তৃতীয় মাসে টিউশন ফির সাথে 5,000 টাকা জরিমানা প্রদান করিব। তৃতীয় মাসে জরিমানা টিউশন ফি পরিশোধ করিতে ব্যর্থ হইলে চতুর্থ মাস হইতে কলেজ রেজিস্ট্রার থেকে আমার নাম কর্তন করা যাইবে এবং 10,000 টাকা পুনর্বর্তী ফি প্রদান সাপেক্ষে পুনরায় কলেজের রেজিস্ট্রার নাম অন্তর্ভুক্ত করিতে হইবে। ইহা জানিয়া শুনিয়া ও বুঝিয়া অত্র কলেজে ভর্তি হইলাম। এখন তো মাত্র প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি হয়েছ, খেলা মাত্র শুরু, যেটা বাস্তব কথা। ভর্তির দিনে তোমার কাছ থেকে অঙ্গীকার নামা নিয়েছে বিশাল বড় একটা হিস্টোরি। তো বইটা শোনালাম তোমাদেরকে, বুঝতে পারছো? এসব প্রাইভেট মেডিকেল কলেজগুলিতে বেতন দিতে দেরিতে হইলে, এত তারিখের মধ্যে বেতন না দিতে পারলে জরিমানা ধরে। বেশিরভাগ মেডিকেল কলেজে, ঢাকারগুলিতে বিজনেস, প্রাইভেট মেডিকেল কলেজ এটা একটা বিজনেস, বুঝতে পারছো? কোনো প্রাইভেট মেডিকেল কলেজ চাই না তুমি একজন ভালো ডাক্তার হয়ে বের হও, ওনারা চাই টাকা টাকা টাকা। তুমি ভর্তি হয়েছো, ওদের কাছে তুমি বন্দি, এখন ওনারা যা বলবে তাতে শুনতে তুমি বাধ্য, বুঝতে পারছো? এমনি তো একটা খরচ আছে, ভর্তি ফি 19,44,000 টাকা, ইন্টার্নি ফি 1,80,000 টাকা, এই মোট 21 লক্ষ টাকা ভর্তি আর হচ্ছে মানে ইন্টার্নি ফি এককালীন, আর মাসিক টিউশন ফি 10,000 টাকা। এটা তো লিগেল। এভাবে মোটামুটি তোমার কি একাডেমিক খরচটা 27 লক্ষ টাকা যাবে। আর আমি বললাম যে আর থাকা খাওয়া দাওয়া আছে, আরো 4-5 লক্ষ টাকা তো যাবে। আরো আনুষঙ্গিক বহুত খরচ ধরবে, হিডেন চার্জ ধরবে, সেশন ফি ধরবে, এই জরিমানাগুলি ধরবে, তারপরে আরো যে কত ওই লাইব্রেরি চার্জ ধরবে, কারেন্ট বিল ধরবে, বিল্ডিং ভাড়া ধরবে, তারপরে ওই প্রোগ্রাম ওইটা করতে হবে, রেজিস্ট্রারের টাকা দিতে হবে। এইভাবে দইরা টইরা ঢাকা শহরগুলি তোমার অবস্থা করুণ বানিয়ে দিবে, একদম টাকার একদম তোমাকে শূন্য বানিয়ে ছাড়বে। এটা হচ্ছে আসল কথা, বুঝতে পারছো? এই যে অঙ্গীকার নামায় বললে দিচ্ছে ওনারা, এই করতে ব্যর্থ হলে এই অবস্থা। ভাই, টাকার সমস্যা একদম থাকতে পারে। আমার দেখা মতে, আমার পরিচিত এমন একটা মেডিকেল কলেজ আছে যেটাতে কি মাসের বেতন মাসে না দিতে পারলে কোনো সমস্যা করে না। এমনকি 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 6 মাস, 1 বছর পরে দেওয়া যায়, 1.5 বছর পরে দেওয়া যায়। এরকম একটা মেডিকেল কলেজ আমার দেখা জানা মতে আছে, বুঝতে পারছো? ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে, ঢাকা বিভাগের মধ্যে। কি হয়েছে? এগুলি যে প্রকৃত অর্থে মেডিকেল কলেজ, এগুলি যে প্রকৃত অর্থে ডাক্তার পড়াইবার সুযোগ করে দেয় গরিবদের, অসহায়দের, নিম্ন মধ্যবিত্তদের। মেডিকেলে যারা ভর্তি হয় ওরা ধনী কোটিপতি ছেলেমেয়েরা না, নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে সন্তানগণ, বুঝতে পারছো? 90% গ্রাম এলাকার। তো এই সেট ইয়ার অঙ্গীকার নামা। 9 নম্বর অঙ্গীকার নামা কি বলছে দেখো। এটা 8 নম্বরটা বেড়ে শোনাইলাম। 9 নম্বরটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশন, তারপরে হচ্ছে নবায়ন, বিএমডিসি রেজিস্ট্রেশন, মার্কশিট ভেরিফিকেশন, ম্যাগাজিন, স্পোর্টস, আইডি কার্ড, লাইব্রেরি চার্জ সহ অন্যান্য ফি বাবদ 70,000 টাকা ভর্তি হওয়ার 3 মাসের মধ্যে পরিশোধ করিব। এছাড়া চতুর্থ বর্ষে ফিল্ড ভিজিট ট্যুর মানে স্টাডি ট্যুর বাবদ 20,000 টাকা পরিশোধ করিতে বাধ্য থাকিব। আল্লাহ মাহবুব, এই যে 70,000 টাকা একদম অযথা নিতেছে এগুলিতে। আরে ভাই, 19,44,000 টাকা ভর্তি ফি দশে, আমার একটু বুঝাও তাহলে এই টাকার মধ্যে কিসের জন্য এত টাকা লাগে ভর্তিতে?
এটার মধ্যে আনুষঙ্গিক দূরে টুরে দেয় হিসাবটা করছে না, অথচ এগুলি নেই, এগুলি হিডেন চার্জ, এগুলি সেশন আবার তো সেশন ফি ধরবে বিভিন্ন কলেজে। এই যে ফিল্ড ভিজিট 20,000 টাকা ধরছে, আমাদের মেডিকেলে আমরা 8,000 10,000 টাকা দিছি, 8,000 টাকা দিছি আমি। ওই যে আমাদের সময় থার্ড ইয়ার হয়েছে তোমার এই কমিউনিটি মেডিসিন এরিয়াটা ছিল, আর অটোপসিতে হয়েছে আমাদের সময় নিচ্ছে মাত্র 8 থেকে 10,000 টাকা, টাকাগুলি নিয়ে 20,000 টাকা 30,000 টাকা। 10 নম্বরটা কি দেখো, কলেজের টিউশন ফি সহ যাবতীয় পাওনা দিয়ে শুধুমাত্র ব্যাংক এত 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 শাখায় জমা দিতে বাধ্য থাকিব। তারপরে আরেকটা সিদ্ধান্ত দেখো, 11 নম্বর, পরীক্ষা ফলাফল সন্তোষজনক করিবার উদ্দেশ্যে একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত। ক, পরীক্ষায় অংশগ্রহণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় বিধান অনুযায়ী ক্লাসে উপস্থিত 75% কম হইলে কোনো ক্রমেই পেশাগত এমবিবিএস পরীক্ষা অংশগ্রহণ করিতে অনুমতি প্রদান করা হইবে না। স্বাভাবিক, এটা মেডিকেল একটা বিএমডিসি একটা নিয়ম। ক্লাসে তোমার 75% উপস্থিত থাকতে হবে, নাহলে তোমার পরীক্ষা বসতে দিবে না, কার টার্ম প্রফে বসতে দিবে না। স্বাভাবিক, বুঝতে পারছি, এটা নিয়মই, এটা আমি সাপোর্ট করি, ঠিক আছে। খ, ক্লাসে অনুপস্থিত থাকিলে প্রতিদিনের জন্য 200 টাকা জরিমানা প্রদান করিতে হইবে, তবে উক্ত কারণ উল্লেখ পূর্বক প্রয়োজনীয় কাগজপত্র জরিমানা মওকুফের জন্য অধ্যক্ষ বরাবর আবেদন করা যাইবে। হ্যাঁ, এটা আমি সাপোর্ট করি, সমস্যা নেই। ক্লাস অনেকে আছে ইচ্ছা করে মিসটিউজ দেওয়া, জরিমানা ধরা স্বাভাবিক, মানে জরিমানা ধরলে কোনো ক্লাস মিস দিবে না, রেগুলার থাকবে, এটা স্বাভাবিক, এটা আমি সাপোর্ট করি। গ, ছাত্রছাত্রীরা বেশ ক্লাসে অনুপস্থিত থাকিলে প্রতিদিনের জন্য 500 টাকা এবং কোনো ছাত্রছাত্রী কার্ড টার্ম অ্যাসেসমেন্ট পরীক্ষায় অংশগ্রহণে অনুমতি পাওয়া সত্ত্বেও অনুপস্থিত থাকিলে প্রতিদিনের পরীক্ষার জন্য 1,000 টাকা জরিমানা প্রদান করিতে হইবে। এটা আমি সাপোর্ট করি, আবার করিও না। দেখো, বেসমেন্টটা মিললে তখন সিদ্ধান্ত নেই যে ক্লাস করবে না, অথবা ঈদের ধরো ছুটি দিছে 2 দিন 3 দিন 4 দিন পরে আসবে, স্বাভাবিক, এটা আমরা করতাম স্বাভাবিক, কিন্তু এটার জন্য জরিমানা কেন ধরবেন? স্বাভাবিক, মেডিকেলের মধ্যে এমনি ছুটি নাই, উচিত যে এগুলি ছুটি আছে এগুলি দিতে চান না, তো এখানে এই ছুটিটার জন্য জরিমানা ধরাটা আমি ইয়া মনে করি না। 8 নম্বর পয়রা শোনাইলাম, 9 নম্বর 10 নম্বর 11 নম্বর পয়রা শোনাইলাম। তারপরে 1 নম্বরে কি বলছে দেখো, আমি অমুক পিতা অমুক এত মেডিকেল এমুক মেডিকেল কলেজের 2024-25 সেশনে শিক্ষাবর্ষে প্রথম এমবিবিএস কোর্সে ভর্তির নিমৃতে অঙ্গীকার করেছি যে অমুক মেডিকেল কলেজের সম্পর্ক অরাজনৈতিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান, এটা জানিয়া শুনিয়া ও বুঝিয়া অত্র মেডিকেল কলেজে ভর্তি হলাম, ওকে হইলাম। 2 নম্বর, আমি অত্র মেডিকেল কলেজ এবং হসপিটালের সকল নিয়মকানুন মানিয়া চলিব এবং স্বার্থপরিপন্থী কোনো কাজে কখনো অংশগ্রহণ করিব না। 3 নম্বর, আমি ব্যক্তিগত বা সমষ্টিগতভাবে অমুক মেডিকেল কলেজ ও হসপিটালের সুনাম অক্ষুণ্ণ হয় বা ক্ষতি হয় এমন কোনো কাজে লিপ্ত হইব না। 4 নম্বর, আমি অমুক মেডিকেল কলেজে ভর্তি সংক্রান্ত যে সকল সনদপত্র দাখিল করিয়াছি তাহাতে কোনো রকম গড়মিল ধরা পড়িলে উক্ত অপরাধের জন্য কলেজ থেকে বহিষ্কার বা যে কোনো প্রকার শাস্তি প্রদানে এখতিয়ার কলেজ কর্তৃপক্ষের থাকিবে। 5 নম্বর, অমুক মেডিকেল কলেজের শৃঙ্খলা ভঙ্গ ও অপরাধমূলক কার্যাবলীতে লিপ্ত হওয়ার কারণে কলেজ থেকে বহিষ্কার বা অন্য কোনো প্রকার শাস্তি প্রদানের পূর্ণ এখতিয়ার কলেজের কর্তৃপক্ষের থাকিবে। 6 নম্বর, আমি কোর্স সমাপ্তির পূর্বে অমুক মেডিকেল কলেজ ত্যাগ করিলে বা অপরাধমূলক শাস্তি হিসাবে আমাকে বহিষ্কার করা হইলে কলেজ প্রদানকৃত অর্থ আমি বা আমার পক্ষে কেউ ফেরত দাবি করিতে পারিবে না এবং কোর্স সমাপ্ত হওয়া পর্যন্ত বেতন পরিশোধ করিতে বাধ্য থাকিব এবং হোস্টেলের ক্ষেত্রে অনুরূপ নিয়মাবলী মানিয়া চলিতে বাধ্য থাকিব। 7 নম্বর, অমুক মেডিকেল কলেজের ক্লাস রুটিন অনুযায়ী সকাল দুপুর সন্ধ্যা বেলায় ক্লাসসমূহ নিয়মিত উপস্থিত থাকিব। ওকে, তারপরে হচ্ছে তোমার 12 নম্বর, এখানে কলেজের স্বার্থে কর্তৃপক্ষ কর্তৃক ধার্যকৃত ফিস বার্ধিত করিতে হইলে আমি ধার্যকৃত ফিস প্রদান করিতে বাধ্য থাকিব। এত এত ছাত্রের নাম, অভিভাবক, ঠিকানা, শিক্ষাবর্ষ, রুল, এত এত পিতামাতা অভিভাবক। আমি এই মর্মে অঙ্গীকার করিতেছি যে অমুক মেডিকেল কলেজের কর্তৃক আমার পুত্র কন্যা বহিষ্কার সহ যে কোনো প্রকার শাস্তি প্রদান করা হইলে আমার কোনো প্রকার আপত্তি থাকিবে না। আমার পুত্র কন্যা এত এত নিয়মিত সকাল দুপুর সন্ধ্যাবেলা ক্লাস রুটিন অনুযায়ী ক্লাসে উপস্থিত হইবার জন্য নিজ দায়িত্ব অনুযায়ী সকল ব্যবস্থা গ্রহণ করিব এবং শিক্ষা সংশ্লিষ্ট বিষয়ে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে সর্বাত্মক সহযোগিতা করিব। আমার পুত্র কন্যা অমুক অমুক এমবিবিএস কোর্স শেষ হওয়ার পূর্বে স্বেচ্ছায় কলেজ ত্যাগ করিলে বা কলেজ কর্তৃপক্ষ তাকে বহিষ্কার করিলে অমুক অমুক মেডিকেল কলেজের প্রদানকৃত অর্থ আমি বা আমার পক্ষে কেউ ফেরত দাবি করিতে পারিবে না এবং কোর্স সমাপ্ত হওয়া পর্যন্ত পরিশোধ করিতে বাধ্য থাকিব। সাইন স্বাক্ষর, পিতামাতা অভিভাবকের স্বাক্ষর, ছাত্রছাত্রীর স্বাক্ষর, এই হচ্ছে কাহিনী। দেখছো কতগুলি নিয়ম, কয়টা? 13টা শর্ত অঙ্গীকারনামা।
মেডিকেলে ভর্তির দিনে তোমার কাছে অঙ্গীকারনামা নিয়ে নিয়েছিল, বুঝো কি কি ঘটনা ঘটবে। তোমার কাছে তুমিও সম্মতি দিয়ে দিছো, স্বাভাবিক। অন্যান্য মেডিকেল কলেজ এত যেগুলি কিছু গ্রাম অঞ্চলে ঢাকার শহরের বাইরে এত এত যাই ঝামেলা কিছু করে না, বুঝতে পারছো? এ হচ্ছে কাহিনী। তার মানে এই কলেজে তোমার ভর্তি হতে শহর, এই ঢাকার শহরে যে কোনো কলেজে তুমি ঢাকা শহরে থাকো না কেন, তোমার সর্বনিম্ন 40 লক্ষ টাকা যাবে, আর যেগুলি টপ এগুলি 45-50 লক্ষ টাকা যাবে ধরে রাখো। এ হচ্ছে কাহিনী, বুঝতে পারছো? অনেক নাশকতা করে, অনেক নাটক করবে, বুঝছো? এটা বাদেও কি করবে, টাকা বললাম না, টাকার বিজনেস। প্রফে আটকে দিলে তুমি 6 মাস পিছিয়ে পড়বা, 6 মাসের বেতন নিবে, 6 মাসের হোস্টেল ফি নিবে, জরিমানা ধরবে। আবার একটা মেডিকেল কলেজ আছে, এটা আবার ঢাকার বাইরে, বলতেছে প্রফে সাপ্লি গেলে 60,000 টাকা জরিমানা নিবে, বুঝতে পারছো? এই হচ্ছে কাহিনী। 4টা প্রফ থেকে তোমাকে 2টা প্রফে আটকাইলে 1 বছরের বেতন টেতন যা আছে সবকিছু তোমার কাছে নিবে, তুমি জীবন থেকে 1 বছর পিছিয়ে পড়লা। এরকম স্টুডেন্ট ডিপ্রেশনে কেন যায়, আত্মহত্যা কেন করে, এসব কারণেই, বুঝতে পারছো? সুতরাং ঢাকার গুলি বিজনেস, খাঁটি বিজনেস। নাই কোনো ক্যাম্পাস, শুধু একটা ভবন করে রাখছে, এটাতে কোনো কিছু নাই। একদম মনে কর খোলা মাঠ নাই, মানে পরিবেশ নাই, যে পরিমাণ জায়গা থাকার দরকার এরকম জায়গা নাই। কিন্তু বিজনেস ঠিকই ওনারা করতেছে। ওনারা যে টাকায় এক একটা সেশনে করে, এই টাকা দিয়া বিশাল বড় মনে কর ক্যাম্পাস করতে পারে, কিন্তু করবে না, যে টাকার বিজনেস, ওদের টাকা দরকার। এ হচ্ছে কাহিনী। যাই না শুনে ভর্তি হইছো, সমস্যা নাই, তুমি অঙ্গীকারনামা দিছো, একটু ধারণা দিয়ে দিলাম, অনেকে হয়তো জানো না এই অঙ্গীকারনামা সম্পর্কে। আমাকে এটা সংগ্রহ করলাম, যাও যে কোনো ভাবে প্রিন্ট আউট করে তোমাদেরকে মেডিকেল কলেজের নাম বলবো না, তোমরা নিজেরও জানো ঢাকার গুলি কোন কোন মেডিকেল কলেজে, টপ মেডিকেল কলেজের মধ্যে অন্যতম। এরকম অনেক মেডিকেল কলেজে এসব অঙ্গীকারনামা নিয়ে নেয় তোমার কাছ থেকে, বুঝতে পারছো? তো এই ছিল, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। আর হ্যাঁ, ফার্স্ট কমেন্টে আমার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার গ্রুপ খুলছি, ওখানে অলরেডি প্রায় 300 জন স্টুডেন্ট যুক্ত হয়ে গেছে। এমবিবিএস ফার্স্ট ইয়ারে, এমবিবিএস বিডি যারা ভর্তি হচ্ছে, তোমাদেরকে আমি সর্বাত্মক লেখাপড়া বিষয়ে যা যা হেল্প করা দরকার সবকিছু হেল্প করবে। এমনকি 2 জন ডাক্তার ভাইকে আমি নিয়োগ দিচ্ছি, ওরা তোমাদেরকে ফ্রিতে ক্লাস নেবে, যখন সময় পাবে লিঙ্কে ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে দাও। এমনকি তোমার বন্ধু বান্ধব বেসমেন্ট যারা আছে ভর্তি হয়েছে এমবিবিএস ফার্স্ট ইয়ারে, ওদেরকে অ্যাড করে দাও। এই লিঙ্ক তো আছেই, সমস্যা নাই, অথবা আমাকে ইনবক্স করতে পারো হোয়াটসঅ্যাপে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।